নোয়াখালীর বেগমগঞ্জে প্রতিবন্ধীর বাড়িতে হামলা, স্ত্রীসহ আহত হন ৩ জন। পবিত্র ঈদুল আজহার আগের দিন বেগমগঞ্জের ১৩ নং রসুলপুরের ৬ নং ওয়ার্ডের রফিকপুরের বিদেশ ফেরত প্রতিবন্ধী সৈয়দ এনামুদ্দিনের বাড়িতে হামলা করে একই গ্রামের আহমদুল্লাহ ওরফে আমির। নোয়াখালী থেকে বেল্লাল হোসেন নাইমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সৈয়দ এনামুদ্দিন ২০১৩ সালে প্রবাসে গিয়ে নিজ কর্মস্থলে দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়। পরে পঙ্গু হয়ে দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভাতাপ্রাপ্ত একজন সদস্য। পঙ্গু হওয়ার পর এককালীন অর্থ দিয়ে তিনি ২০২১ সালে ১৩ নং রসুলপুর ইউনিয়নের রফিকপুরে ২৪ শতক জমি কিনে বাড়ি করেন। এরপর থেকেই বিভিন্ন অজুহাতে পাশের জমির মালিক আহমদুল্লাহ ওরফে আমির তার কাছে চাঁদা দাবি করতে থাকেন। এনাম ২০২২ সালের ১৭ জুন ঘর নির্মাণ করতে গেলে ২ লক্ষ টাকা চাঁদা দাবিতে আমির বাধা দেয়। শান্তি বজায় রক্ষার্থে আমিরকে ২০,০০০ টাকা চাঁদা দিলেও হামলা থেকে রক্ষা পায়নি এনামের পরিবার। রবিবার দুপুরে এনামের বাড়ির সীমানায় ওয়াল করার সময়ে আমির একদল সন্ত্রাসী নিয়ে ওয়াল ভেঙে দিয়ে বাড়িঘরে হামলা চালায়, লুট করে নিয়ে যায় ঘরের আসবাবপত্র। হামলার ভিডিও করতে গেলে হামলাকারীরা এনামের স্ত্রীর হাতে রড দিয়ে আঘাত করে হাত ভেঙে দেয়। এ সময় তাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে তারা অভিযোগ করেন। এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি এই ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। আমার উপরে অত্যাচারী করতেছে, গা হয়ে ব্যবহার করতেছে, স্যার ওই টাকার কিচ্ছু না, ও কোনো টাকার কিচ্ছু না। ওর নাম কি? ওর হলো আহমদুল্লাহ আমির। বাড়ি কোথায়? বাড়ি হলো পাশে রফিকপুর ৬ নম্বর ওয়ার্ড। প্রতিবন্ধী আমি সরকারের সাহায্য টাকা দিয়ে এইগুলো করছি। আমারও প্রবাসী কল্যাণ বোর্ড থেকে কিছু সাহায্য দিছে। ওই সাহায্য টাকা নিয়ে আমি জায়গা খরচ করছি। এই জায়গাটা নিয়ে বেলায় আমার উৎসব করে বেলায় উৎসব করে বেলায় এইগুলো করতেছে। আমার কেউ ছিল না, আমার এখানে কেউ নাই। আমার বাড়ি হলো ফরমবির হোসনে খানপুর সৈয়দ বাড়ি। আমার ওয়াইফের রড দিয়ে ফিরি এগুলো করে দিয়েছে।